নমস্কার। আমরা উপস্থিত হয়েছি শিল্পী ক্রিয়েশনসের আমরা সবাই হিরো শোতে। হ্যাঁ, আজকে আপনাদের সাথে পরিচিত করাবো এমন একজন ব্যক্তিকে যিনি সত্যিই একজন রিয়েল লাইফের হিরো। ব্যক্তিগত জীবনের চরম কষ্ট, করোনার কারণে অর্থনৈতিক অনিশ্চয়তা, শারীরিক দুর্বলতা, অসুস্থতা উপেক্ষা করে রোদ, ঝড়, জল, বৃষ্টিতে ছুটে ছুটে খাবার পৌঁছানো, অক্লান্তভাবে বাবা মার সেবা করা, তারই মধ্যে পরিবার, ভাগ্নিকে নিয়ে আনন্দ, পশু পাখি প্রেম, ছুটছে রানার, ছুটছে আজকের হিরো। জীবনের সমস্ত প্রতিকূলতাকে অগ্রাহ্য করে, সমস্ত দুঃখকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করার চেষ্টা করে, মাকে ঈশ্বরের মতো সেবা করে তার নিজের কর্মব্যস্তময় জীবনে মনের জোর নিয়ে এগিয়ে চলছেন। উনি আমাদের সকলের কাছে হতে পারেন অবশ্যই অনুপ্রেরণা। হ্যাঁ, আমরা আজকে কথা বলবো চুঁচুড়ার অধিবাসী অমিতাভ চ্যাটার্জির সাথে। নমস্কার অমিতাভ বাবু। নমস্কার। শিল্পী ক্রিয়েশনসে আসার জন্য আপনাকে স্বাগত। শিল্পী ক্রিয়েশনকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। দর্শক বন্ধুদের জানাই ইনি অমিতাভ চ্যাটার্জি। নমস্কার। চুঁচুড়ার অধিবাসী অমিতাভ চ্যাটার্জির মুখ থেকে আমরা শুনে নেব তার জীবনের হিরো হয়ে ওঠার গল্প। হিরো ঠিক কিনা জানি না, তবে একটা লড়াই ছিল নিজেকে এস্টাবলিশ করার বা সারভাইভ করার, সাথে অসুস্থ মাকে সুস্থ করার। তো লকডাউনের পরবর্তী সময়ে অনেকেই খারাপ সময় দেখেছেন, তো সেরকম খারাপ সময় আমিও দেখেছি। তো রান্না বান্না জানতাম বলে হঠাৎ একদিন মনে হলো যে এই কাজটা আমি জানি, তো সেই কাজটা নিজের হাতে কেন করব না। তো সেই কাজটা নিজের হাতে করা শুরু করি। প্রথম দিকে মাত্র একজনকে টানা 3 মাস খাবার দিতে পেরেছিলাম, কিন্তু একটা মনের মধ্যে জেদ ছিল, লড়াই করার ইচ্ছা ছিল যে হাল ছেড়ে দেবো না। তো তাই হাল ছেড়ে দিইনি বলে আজ খুব বড় হয়নি, কিন্তু নিজের মতন করে 15 থেকে 20 জনকে রোজ খাবার দিতে পারি। আর যারা প্রত্যেকেই প্রায় বছর 2 হলো আমার সাথে যুক্ত আছেন, আমার রান্না করা খাবার খান। আর আমি নিজেই বাজার করি, নিজেই রান্না করি, নিজেই পৌঁছে দিয়ে আসি সাইকেলে করে। তো গর্ব করে ভালোবেসে নিজের কাজটা করি। তো ভালো লাগে নিজের কাজটা করতে, ভালো লাগে নিজের কাজটা করতে শান্তিতে, পরিশ্রমের ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি। আর যাদের ইচ্ছা আছে যে কোনো প্রফেশনেই যাওয়া, তারা যেতেই পারে, কিন্তু শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রথম দিকে হয়তো নানান বাধা প্রতিকূলতা আসতে পারে। এই প্রতিকূলতাটার সাথে লড়াই করার ক্ষমতাটাকে মনের মধ্যে হাসি মুখে বজায় রাখতে হবে, আর বলতে হবে যে একদিন আমি ভালো থাকবো। রোজ যদি বলা যায় যে আমি একদিন ভালো থাকবো, আশা করি উপরওয়ালা ঈশ্বর আপনাকে একদিন ভালো রাখবেন। খালি মনের মধ্যে বিশ্বাসটা রাখতে হবে যে আপনি পারবেন, যে কাজটাই আপনি করুন না কেন আপনার প্রফেশনের সাথে। অমিতাভ দা, আপনি অসম্ভব সুন্দর একটা বার্তা দর্শকদের জন্য দিলেন যে প্রত্যেকদিন মনে রাখতে হবে যে আমরা ভালো থাকবো, আমরা ভালো থাকবো, আমাদের ভালো থাকতেই হবে, তবে আমরা ভালো থাকবো। তবে আমি একটা কথা আপনাকে বলি, আপনি যেভাবে আপনার মাকে সেবা করেন, আমার মনে হয় পৃথিবীর কোনো পুণ্যস্থানে গিয়ে এই পুণ্য অর্জন করা যায় না। কিন্তু সরি টু সে, আজকালকার দিনে দেখা যায় যে অনেকেই বাবা মাকে অবহেলা করেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বাবা মাকে ভীষণ সেবা করেছেন, মানে বাবার ব্যাপার দেখেছি আমরা, এবং মাকেও বর্তমানে খুব শিশুর মতো আগলে রেখেছেন। উম, বাবা মা নিয়ে কোনো কথা হয় না, কেউ বলতে পারে না, তবু আপনি এই যে আপনার মাতৃপ্রীতি, মাতৃভক্তি, সেটা নিয়ে যদি আপনি দর্শকদের জন্য কিছু বলেন। আসলে একটা জিনিস সবসময় মাথায় রাখা উচিত আমাদের প্রত্যেকের, যার হাত ধরে আমরা পৃথিবীতে এসেছি বা যার হাত ধরে পথ চলতে শিখেছি, বাবা বা মা, তাকে বাদ দিয়ে ঈশ্বরের পুজো করলে ঈশ্বরও সেই পুজো গ্রহণ করবেন না বলে আমি বিশ্বাস করি। আর আমি সেই বিশ্বাস থেকেই বিশ্বাসী যে আপনার হয়তো ঈশ্বরে ভক্তি নাও থাকতে পারে, আপনি ঈশ্বরকে নাও ডাকতে পারেন, কিন্তু যদি
ঈশ্বরকে ডাকার মতন করে বাবা মাকে ডাকেন, বাবা মাকে ভালোবাসেন, ঈশ্বর দুহাত ভরে আপনাকে আশীর্বাদ করবে। আর এইভাবেই বড় হয়েছি, বাবা মাও আমাকে এইভাবেই বড় করেছেন। তো সেই জন্য বাবা মার বাইরে কিছু ভাবতে শিখিনি। তো মাকে, এখন মায়ের অনেক বয়স হয়েছে, প্রায় 80 বছর বয়স। মায়ের ভালো লাগে যে নিজের মেয়ের মতন করে যত্ন করে মাকে রাখতে। আর এটা করতে না পারলে নিজের কাছে নিজেই ছোট হয়ে যাব। যার জন্য দুনিয়া দেখা তাকে যদি না দেখি, তো নিজের কাছে ছোট হওয়ার চাইতে এই কাজগুলো না করাই ভালো। সেই জন্য মাকে ঈশ্বর জ্ঞানে, বাবাকে ঈশ্বর জ্ঞানে পুজো করাই উচিত। ঈশ্বরকে আপনি ডাকতেও পারেন, নাও ডাকতে পারেন, সেটা আপনার ইচ্ছা, ব্যক্তিগত মতামত। আমি ডাকি ঈশ্বরকে, কিন্তু একইভাবে বাবা মাকে ডাকি। বাবা আজ নেই, 6 বছর হলো, কিন্তু মা আছেন। তো মা ছাড়া জীবনটা অসম্পূর্ণ এখনো আমার জন্য। টাকা খুলে দেবো, তা করতে হবে না। আচ্ছা, চামচের মাপ ছাড়াই খেয়ে নাও, আর কি করবে? মুখে ঢুকিয়ে খাচ্ছ, এমন করে তো ওষুধ কেউ খায় না। ঠিক আছে, খাও, আজকে দিনটা খেয়ে নাও, ঠিক আছে? আর শরীর ঠিক আছে? শরীর ঠিক আছে? খাওয়া দাওয়া করছো তো? খাওয়া দাওয়া করছো? আমরা শুনলাম অমিতাভদার উজ্জ্বল পজিটিভ কথাবার্তা, আর সত্যি আপ্লুত হয়ে গেলাম। আমরা দেখিয়েছি কথাবার্তার ফাঁকে ফাঁকে, আমরা দেখিয়েছি ওনার জীবন সংগ্রাম, কিভাবে উনি মাকে সেবা করেন, রোদ ঝড় জল বৃষ্টিতে উনি খাবার পৌঁছে দেন। উনি আমাদের দেখালেন যে আমরা কষ্টের কাছে হারবো না, লড়াইটা ছাড়বো না। আর এই ধরনের মানুষেরাই তো রিয়েল হিরো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের শিল্পী ক্রিয়েশনসে আসার জন্য। আপনিও আমাদের আদর্শ, অনুপ্রেরণা। শিল্পী ক্রিয়েশনের তরফ থেকে আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নমস্কার। নমস্কার। এইরকম ভিডিও দেখতে চাইলে শিল্পী ক্রিয়েশনস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার প্লিজ।